Now it's time for third and fourth paragraph of Midnight Express by Alfred Noyes, page 100 and 101. Many years passed after that. Many years passed. অনেক বছর কেটে গেছে after that. এরপরে Mortimer was now a young man. Mortimer was now. Mortimer এখন ছিল একজন যুবক অর্থাৎ তরুণ. One day around midnight. One day একদিন around midnight প্রায় মধ্যরাত্রির সময়. He was waiting for a train. He was waiting. সে অপেক্ষা করছিল for a train. একটি ট্রেনের জন্য. In a dark empty junction. একটি অন্ধকার ফাঁকা জাংশনে. আন্ডারলাইন করব ওয়ার্ডগুলোকে. যে ওয়ার্ডগুলো বলছি তোমরা প্লিজ আন্ডারলাইন করে নাও. পাস্ট. পাস্ট মানে হচ্ছে অতিক্রান্ত হওয়া, হয়েছিল. মেনি ইয়ার্স অনেক বছর. আফটার মানে পরে. ইয়াং ম্যান মানে তরুণ. অ্যারাউন্ড মানে প্রায়. মিডনাইট মধ্যরাত্রি. ওয়েটিং মানে অপেক্ষা করছিল. জাংশন. জাংশন মানে হচ্ছে যেখানে অনেক জায়গার রেলপথ এসে মিলিত হয় সেই রকম জায়গাকে বলা হয় জাংশন. এমটি. এমটি মানে হচ্ছে ফাঁকা বা খালি. নাও ইটস ফর ফোর্থ প্যারাগ্রাফ. এবার আমরা চতুর্থ প্যারাগ্রাফ পড়ব. অন দ্য পেজ 101. There was a single dull lamp glowing. There was সেখানে a single dull lamp কেবলমাত্র একটা মৃদু আলো জ্বলছিল, গ্লোয়িং জ্বলছিল. Mortimer in the lamplight. Mortimer ওই আলোর আলোতে suddenly noticed হঠাৎ করে লক্ষ্য করেছিল a dark and solitary figure. একটি অন্ধকার এবং সলিটারি. সলিটারি মানে লোনলি, একাকী একটি ফিগার মানে আকৃতি বা মূর্তি. হি নিউ যেটাকে সে জানে. ইট ওয়াজ সিন অন পেজ 50. এটা দেখা গিয়েছিল অন পেজ 50 50 পাতায়. অফ হিজ বুক তার সেই বইয়ে. ইন হিজ চাইল্ডহুড তার ছোটবেলার সেই বইয়ে দেখা গিয়েছিল. The figure faced the black mouth of a tunnel. The figure faced ওই আকৃতিটা বা মূর্তিটা faced মুখ করেছিল black mouth of a tunnel একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে. ফোর্থ প্যারাগ্রাফে এবার আন্ডারলাইন করব আমরা ওয়ার্ডগুলোকে. সিঙ্গেল. সিঙ্গেল মানে হচ্ছে কেবলমাত্র. গ্লোয়িং মানে জ্বলজ্বল করছিল বা উজ্জ্বলভাবে জ্বলছিল. সাডেনলি. সাডেনলি মানে হঠাৎ করে. নোটিসড মানে লক্ষ্য করেছিল. নোটিস মানে লক্ষ্য করা. সলিটারি মানে লোনলি কেবলমাত্র. ফিগার. ফিগার মানে আকৃতি বা মূর্তি এখানে বলতে পারি. চাইল্ডহুড. চাইল্ডহুড মানে ছেলেবেলায়. মাউথ মানে হচ্ছে মুখ. টানেল মানে কি সুড়ঙ্গ. এই ছিল আমাদের থার্ড এবং ফোর্থ প্যারাগ্রাফ. এই থার্ড এবং ফোর্থ প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের যে কোনো প্রকারের প্রশ্ন তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো. আর স্পিড যদি বেশি লাগে অবশ্যই স্পিড সেটিংসে গিয়ে কমিয়ে নিজেদের সুবিধা মতো করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো. থ্যাংক ইউ.